নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব পাকা আমের জেলি। এটি বড় থেকে ছোট সবাইরই কিন্তু পছন্দের। সকালে রুটির সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আমরা রুটির সাথে এটি দিয়ে দিতে পারি। আর ঘরে তৈরি একদম ভেজাল মুক্ত পাকা আমের জেলি। প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে ঢেলে দিচ্ছি। এখন একদম হাই হিটে এটা জাল দিব। জাল দিয়ে পানিটা টানিয়ে নিব কিছুক্ষণ। এই জেলিটা সারা বছর সংরক্ষণ করে কিন্তু খাওয়া যাবে। আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। বাইরের জিনিসের থেকে বাইরের জেলিতে তো কেমিক্যাল ইউজ করে, কিন্তু আমরা ঘরে যেটা তৈরি করি সেটাতে কোনো কেমিক্যাল থাকে না। এটা অনেকটা টেনে গিয়েছে। একটু পর পরই নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাপ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন, তবে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। এবার চিনিটা ভালো করে নেড়ে নিচ্ছি, চিনিটা গলে যাবে। ফুটে উঠেছে। এখন কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে কিন্তু। আর যদি লেগে যায় ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। অনবরত এটা নাড়তে থাকবো। একদম টেনে গিয়েছে, একটা জেলি জেলি ভাব চলে এসেছে। এখন দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রসটা আমাদের এই জেলিটার মধ্যে ব্যাকটেরিয়া হতে দিবে না, আর হচ্ছে এটা বেশি জমেও যাবে না, আর পাতলাও হবে না। এই জন্যই লেবুর রসটা ইউজ করা হয়। 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি জেলিটার মধ্যে, আর একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম কমানো। এবার চেক করব যে জেলিটা হয়েছে কিনা। প্লেটের মধ্যে 1 ফোঁটা দিয়ে দিয়েছি, কাট করে নিয়েছি। দেখেন পড়ে যাচ্ছে না, কিন্তু একদম পড়ে যাচ্ছে না, বসে আছে। এভাবে আপনারা চেক করে নেবেন, যাতে এটা বসে থাকলে তখন আমরা নামিয়ে নেব। আমার জেলিটা কিন্তু একদম রেডি। এখন নামানোর পালা। যে এখন নামিয়ে নিব, ঠান্ডা করতে দিব। আর হালকা গরম অবস্থায় আমরা যেই পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে নিব। এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা আবার চলে আসবো। হালকা ফ্রিজেও রেখে দিতে পারেন বা নর্মাল টেম্পারেচারে রাখলেও হবে। আমার জেলিটা হয়ে গিয়েছে। একদম বাজারে জেলির মতো। দেখুন কতটা স্মুথ হয়েছে আর কতটা পারফেক্ট। এটা রুটির সাথে সত্যি খুবই অসাধারণ একটা খাবার।
এরকম আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি আমের জেলি। কাঁচা আম দিয়েও আমরা এভাবে তৈরি করে নিতে পারি। দেখলেন তো কত সহজেই আমের জেলি তৈরি হয়ে গেল। এরকম মজার মজার ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।